السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يا همسب مسافر है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা তুমি হেসেছিল শোবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন উপস্থিত আছেন আজকের এই জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান ও পিতার সমতুল্য মুরব্বিয়ান এবং সমবয়স্ক যুবক ভাইয়েরা আরও উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিগণ আনসার পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং র্যাব সকলেই আল্লাহর প্রশংসায় প্রশংসিত ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। সবাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে গত রমজান থেকে আজকের এই রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। কেননা ভাই দেখেন গত রমজান থেকে আজকের এই রমজান পর্যন্ত কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মায়া করে দয়া করে মহাব্বত করে ভালোবেসে হায়াতে তৈয়বা দান করে এই রমজান পর্যন্ত হায়াত দান করেছেন। আমরা আরো আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের প্রতিপালক, আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত দান করুন। সব বলুন আমিন। ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের এই জুমার দিনে আমাদেরকে এখানে একত্রিত করার মতন তৌফিক দান করেছেন। আরো লাখ কোটি কোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতদেরকে দান করেছিলেন মান্না ওয়াস সালওয়া। তারা নাশুকুর করার কারণে, তারা কুফরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে রিজিক তুলে নিয়েছেন, কিন্তু তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো শেষ জামানার নবীর উম্মত।
শেষ জাবানার নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। এই জন্য আমরা সবাই ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, রোজা, রমজান একটা নিয়ামত। প্রত্যেকটা সময়ের একটা সৃজন থাকে। যেমন ব্যবসার একটা সৃজন থাকে এবং বিভিন্ন সময়ের একটা বিভিন্ন সৃজন থাকে। কিন্তু এই রমজান মাসটা হলো বান্দার আত্মশুদ্ধির সৃজন, আত্মাকে শুদ্ধ করার সৃজন, কলবকে পরিষ্কার করার সৃজন। আল্লাহকে যতই ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততই উত্তর দিবেন, জবাব দিবেন। আল্লাহকে যতই ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। রোজা প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারীর উপর রোজা ফরজ করা হয়েছে। কাদের উপর রোজা ফরজ করা হয়েছে? যে সব পুরুষদের, ছেলেদের স্বপ্ন দোষ হয়, সেসব ছেলের উপর রোজা ফরজ, নামাজ ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন এই বিষয়ে। এখন রোজা কি? রোজা কাকে বলে? রোজা হলো, আসুন আমরা জেনে নেই রোজা কাকে বলে। রোজার শরীয়তের পরিভাষায় রোজা তাকে বলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, মানে সুবহে সাদেক হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত থাকা। এই ইবাদতটা যেহেতু আত্মাকে পবিত্র ও শুদ্ধিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তো তোমাদের পূর্বের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। তাকে রোজা বলে। আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রোজা সম্বন্ধে কি বলেন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমরা জেনে নিই রোজা কি, রোজা কাকে বলে। রোজা তাকে বলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া, ছাই বানিয়ে দেওয়া। অর্থাৎ মানে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ছাই করে দেওয়াকেই বলা হয় রোজা। এই মাসের মধ্যে যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর হক যা আছে সমস্ত আল্লাহ পাকের হকগুলোকে মাফ করে দেওয়া হবে। তবে বান্দার হক নয়, বান্দার হক যারা নষ্ট করেছে, যারা মানুষের টাকা পয়সা ধন সম্পদ লুটে খেয়েছে এবং লুটে শেষ করে দিয়েছে, মানুষকে অসহায় বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে নয়, শুধু তাদেরকে যারা শুধু
সেই গুনাহগুলো মাফ হবে না, শুধুমাত্র আল্লাহর হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। হ্যাঁ, যদি বান্দা মাফ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে মাফ করে দিবেন। আসুন এবার আমরা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেন এই আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে ইমানদারগণ, তোমাদের উপর তোমাদের পূর্ববর্তী লোকদের তোমাদের উপরও সিয়ামকে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো, যেন তোমরা সংযমশীল হতে পারো, যেন তোমরা ক্ষুধা ভীরুতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামের রোজা বিধান দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এর শরীয়তি অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফজর উদিত হওয়ার পর থেকে সুবহে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত থাকা। এই ইবাদতটা যেহেতু আত্মাকে পবিত্র ও শুদ্ধিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তা তোমাদের পূর্বের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। এই রোজার সবচেয়ে বড় লক্ষ্য হলো তাকওয়া, পরহেজগারি তথা আল্লাহ ভীরুতা অর্জন। আর আল্লাহ ভীরুতা মানুষের চরিত্র কর্মকে সুন্দর করার জন্য মৌলিক ভূমিকা পালন করে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কিসের জন্য এই রোজাটা বলুন তো ভাই দেখি, কিসের জন্য এই রোজা, কোন কারণে রোজা, উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই উদ্দেশ্যটা কি, কারণটা কি জানোনি? বান্দা একমাত্র তোমরা, এই জন্যই তোমাদেরকে রোজা দিয়েছি বান্দা, তোমরা যেন সঠিকভাবে আমার ইবাদত করতে পারো, যেন তোমরা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা হতে পারো। আমাকে ভয় করো বান্দা, জলদি করে আমাকে ভয় করো ও বান্দা। যদি তোমরা আমাকে ভয় করতে পারো রে বান্দা, তাহলেই তোমরা সফল কাম হবা। আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, রোজা রাখবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে তবে আপনি সঠিক পথে পরিচালনা হতে পারবেন। কার ভয় থাকতে হবে? কেবলমাত্র আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ওটা নির্দিষ্ট কয়েকদিন কিন্তু তোমাদের মধ্যে যে কেহ পীড়িত কিংবা প্রবাসী হয় তার জন্য অতঃপর কোনো দিন হতে গণনা করবে আর যারা অক্ষম তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ এবং তোমরা যদি বুঝে থাকো তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বলেন আইয়ামাম মা'দুদাত রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনেও সংখ্যা পূরণ করে নেবে وعلى الذين يطيقونه فدية طعام مسكين আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না যারা রোজা রাখতে অক্ষম তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে সুবহানাল্লাহ وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له পরন্তু যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আর যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো রোগী ও মুসাফিরকে অনুমতি দেওয়া হয়েছে তারা রোগ ও সফরের কারণে যে কয়েকদিন রোজা রাখতে পারেনি পরে সে দিনগুলো রোজা রাখে সংখ্যা পূরণ করে নেবে আসুন আগে আমরা বুঝে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য কি বলা হয়েছে এক মাসের জন্য এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান রোজা শাহরু রমাদান এক মাস রোজা রমজান মাসের পুরাটা মাসই রোজা সুবহানাল্লাহ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হলে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর এখানে কথা বলেছেন তিনটা কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথাটি হলো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে এ সংখ্যা পূরণ করে নেবে
যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তার জন্য পরবর্তী সময়ে রোজা রাখতে হবে একটার বদলে একটা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কথাই বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, কারা রোজা রাখার সামর্থ্য থাকতেও রোজা রাখতে চায় না, তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি রোজা ভঙ্গ করো, একটা রোজার বদলে তোমাদেরকে 60টা রোজা করতে হবে। যারা রোজা রাখতে অক্ষম, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। পরন্তু যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, পরন্তু যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তার জন্য রয়েছে কল্যাণকর, যদি তোমরা জানো এবং বোঝো। আর যদি তোমরা রোজা রাখো, তাহলে তা তার তার জন্য তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের জন্য বিশেষ কল্যাণপ্রসূ, যদি তোমরা উপলব্ধি করতে পারো। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে, যদি মাসালা এসেছে, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, যদি সে অক্ষম হয় রোজা রাখতে, তাহলে তার জন্য কি করণীয়, কি বর্জনীয়? তার জন্য করণীয় যে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে, অথবা তার অর্থ তাকে দিয়ে দিবে। যখন রোজার পর সেও সুস্থ হয়ে যাবে, তারপর তার একটা রোজার বদলে একটা রোজা করতে হবে। যদি দুটি রোজা বা ভঙ্গ হয়, তাহলে 2টি রোজার বদলে 2টি রোজা করতে হবে। যদি 3টি রোজা ভঙ্গ করে, 3টি রোজার বদলে 3টি রোজা করতে হবে। যদি 4টি রোজা ভঙ্গ করে, 4টি রোজার বদলে 4টি রোজা করতে হবে। আর যদি 5টি রোজা ভঙ্গ করে, 5টি রোজার বদলে 5টি রোজা করতে হবে। যদি তার শরীরে শক্তি থাকে, তবে তাহলে তাকে এই রোজাগুলো পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতীকুনাহু এর অর্থ নেওয়া হয়েছে ইয়াতাজাশশামুনা, অর্থাৎ অতীব কষ্ট করে রোজা রাখায়। এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এর তরজমাকে পছন্দ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি বেশি বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে অথবা আরোগ্য লাভের আশা নেই, এমন রোগে আক্রান্ত হয়ে পড়ার কারণে রোজা রাখতে অত্যন্ত কষ্ট বোধ করে, সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ এর অর্থ রোজা রাখার সামর্থ্য রাখে করেছেন। আর এই অর্থে এর ব্যাখ্যা হলো, ইসলামের প্রথম পর্যায়ে রোজা রাখার অভ্যাস না থাকার ফলে সামর্থ্যবানদেরকেও অনুমতি দেওয়া হয়েছিল যে তারা রোজা রাখতে না পারলে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। পরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু আয়াত অবতীর্ণ হলে আগের বিধান রহিত করে প্রত্যেক সামর্থ্যবানের উপর রোজা ফরজ করা হয়। কেবল বৃদ্ধ ও চিররোগা ব্যক্তির জন্য এই বিধান অবশিষ্ট রাখা হয়েছে। তারা রোজার পরিবর্তে খাদ্য দান করবে। গর্ভিণী এবং দুগ্ধদাত্রী মহিলাদের রোজা রাখা কষ্টকর হলে তারাও রোগীর বিধানের আওতায় পড়বে। অর্থাৎ
তারা রোজা না রেখে পরে তার কাজা করবে। তুহফাতুল আহওয়াজি। যে সনদে একজন মিসকিনের স্থানে 2 বা 3 জন মিসকিনকে খাদ্য দান করে, তার জন্য এটাই খুবই ভালো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে সর্বদা সবসময় এই রমজান মাসে আল্লাহর বিরতা, ক্ষুধা বিরতা অর্জন করতে হবে। যদি আমরা আল্লাহ বিরতা, ক্ষুধা বিরতা অর্জন করতে পারি, যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি রে ভাই, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবো। আর যদি আমরা ক্ষুধা বিরতা অর্জন না করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পেলেও আখিরাতে মুক্তি পাবো না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু ওয়া কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন ভাই? ইরশাদ করেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের 5টা বুনিয়াদ রয়েছে। কয়টা বুনিয়াদ রয়েছে ভাই? ইসলামের 5টা বুনিয়াদ রয়েছে। তার মধ্যে একটি হলো শাহাদাতি, কালেমা, কালেমার সাক্ষ্য দেওয়া। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই কথার উপর সাক্ষ্য দেয়। কোন কথার উপর? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলু, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাজ যাকাহ, যাকাত দেওয়া। ওয়াল হজ, সমর্থবান লোকদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তারা যাকাত দেবে। ও সৌমে রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদার আমার জন্য আর আমি রোজাদারদের জন্য। কত সুন্দর একটা কথা বলেছেন, কত বড় একটা, কত সুন্দর, কত বড় একটা সুন্দর একটা কথা বলেছেন, কত সুন্দর একটা কথা বলেছেন যে রোজাদার আমার জন্য আর আমি রোজাদারদের জন্য। অর্থাৎ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রোজাদার আমার জন্য আর আমি রোজাদারদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমরা যারা রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখে রোজাদারদের জন্য হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জাযা, রোজাদারের জাযা দিবেন, উত্তম জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের যেই পুরস্কার আছেন, সেই পুরস্কারটা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে। সুবহানাল্লাহ। কি দিবেন ভাই? নিজের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের উত্তম জাযা দিবেন, উত্তম পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি চাও আমি তোমার জন্য তোমাদের জন্য হয়ে যাবে রোজাদার বান্দারা। যদি তোমরা চাও তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব, আর তোমরা আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা! এত বড় কথা আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রোজা রাখার মতন তৌফিক দান করেন, এবং আত্মশুদ্ধি অর্জন করার মতন তৌফিক দান করেন, এবং
আমাদেরকে তাকওয়া অর্জন করার মতন তৌফিক দান করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখার মতন তৌফিক দান করেন। আমরা যেন সর্বদা সবসময় আল্লাহ পাকের ইবাদত করে যেতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা যেন সর্বদা সবসময় রমজানের পবিত্রতা অর্জন করতে পারি এবং রমজানের রোজার কদর করতে পারি, রোজার সম্মান করতে পারি, রোজার কদর করতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং বোঝার মতন তৌফিক দান করুন। আমিন।